পড়েন তো আপনারা। আরেকটা সূরা রাসূল খুব পড়তেন, ইন্না আতাইনা কাউসার। খেতে চান তো? চান তো? কে কে চান না দেখি হাত তোলেন তো। কাউসার খেতে হলে নামাজ পড়তে হবে, রাজি আছি তো? কাউসার খেতে হলে কোরবানি করতে হবে কার জন্য? যদি জান দিতে হয় আল্লাহর জন্য, রাজি আছো না নাই? হাত তুলে দেখে দাও। আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে বলি আমিন। আমাদেরকে মৃত্যুর ভয় দেখাবা না, আমরা কাফনের কাপড় মাথায় নিয়ে চলি। আমরা শাহাদাতের জন্য দৌড়াই, তোমরা বাঁচার জন্য দৌড়াও। আমরা প্রতিদিন দোয়া করি আমরা যেন শহীদ হই, ঠিক না ঠিক? কারণ এই দোয়া যে করবে না সে মুনাফিক। সে কি মুনাফিক? গত বছর আমাকে আসতে দেওয়া হয়নি, 2 হুজুর এখানে আসছিল। উনি হলেন সরকারি হুজুর। কি হুজুর? সরকারি হুজুর। ওই সময় ওনার খুব কদর। এখনো দেখি ইউনুস মিয়ার সাথে একটু ঢলাঢলি করে ওনার কদর হয়েছে। তবে মনে রেখে দিবা, মুনাফিক কখনো সফল হয় না, ধরা খাবেই তোমরা, ঠিক না ঠিক? গত সরকারের আমলে যাদের উপরে মামলা হয়নি, বুঝতে হবে তারা কার দল? কার দল? ওই হুজুরগুলো কার দল? ওই ওনার দলের লোক, ওনার দলের লোক। আমরা কি করেছিলাম? আমি তো কারো বিরুদ্ধে কখনো কথা বলি না, কখনো বলতাম না। এখন বলবো তোর বিরুদ্ধে। তুই আমার সবচেয়ে প্রিয় মানুষ আল্লামা সাইদিকে তুই পয়জন দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দে। এই কাশেমপুরে এই টেবিলের থেকে একটু বড় জায়গায় তাকে 13 বছর তুই রেখেছিস। কি অপরাধ তার? 1975 সালের আগে কোন রাজনীতির সাথে তিনি ছিলেন? 75 সালে তিনি জামাতে ঢুকেছেন। তার এলাকার হিন্দুরাও তাকে দেবতার মতো সেবা করত, ঠিক না বেঠি? হিন্দুরা পর্যন্ত তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয় নেই। কি নাম? সুখরঞ্জন বালি। কি নাম? সে বলেছে আমার জীবন যাবে কিন্তু সাইদির মতো ভালো মানুষের বিরুদ্ধে আমি মিথ্যা কথা বলবো না। আমরা কারো বিরুদ্ধে নই, কিন্তু যারা কোরআন বিরোধী তাদের পক্ষে আমরা থাকতে পারবো। এই কোরআনের সূরা কয়টা? আরো জোরে বলেন। সবচেয়ে বড় সূরা কোনটা? সবচেয়ে উঁচু সূরা কোনটা? এই ধরা গেছে। সবচেয়ে বড় সূরা সূরা বাকারা, সবচেয়ে উঁচু সূরা সূরা বাকারা। লিকুল্লি শাইইন সানাম, সানামুল কোরআন আল বাকারা। রাসূল বলছেন এভরিথিং হ্যাজ দ্য পিক অফ দ্য কোরআন ইজ সূরাতুল বাকারা। প্রত্যেক জিনিসের একটা চূড়া আছে, কোরআনের সবচেয়ে চূড়া জায়গা হলো সূরা বাকারা। এই সূরার ভিতরে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত আছে না নাই? কোন আয়াত? কোন আয়াত? এই আয়াতুল কুরসি। 8টা ক্ষমতা আল্লাহর। এই 8টা যারা মানবে 8টা বেহেশত তারা পেয়ে যাবে। আয়াতুল কুরসি প্রতি নামাজে যারা পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার মধ্যে জান্নাতের মধ্যে পার্থক্য হবে, মধ্যখানে মৃত্যু। মধ্যখানে কি? মৃত্যু। এজন্য আয়াতুল কুরসি পড়বো কিন্তু শিরক করব না। শিরক আছে যেখানে আমরা নাই। এখন বলেন সূরা অর্থ কি? সূরা অর্থ কি? সূরা অর্থ হায় হায়। কোরআনের 5টা জিনিস। কয়টা? জোরে বলেন। আয়াত। প্রথম কি? রুকু। আছে না নাই? এরপরে কি? সূরা। এরপরে পারা। এরপরে কি? এরপরে মঞ্জিল। এরপরে কি? মঞ্জিল। এখন কয় পারা সেটা তো আপনারা জানেন, কয়টা সূরা সেটাও জানি। এখন সূরার অর্থটা কি? সূরার অর্থ দেয়াল। সূরার অর্থ কি? সূরা হাদীদের ভিতরে আল্লাহ বলছেন মুমিনের মধ্যে মুনাফিকের মধ্যে দেয়াল তৈরি করে দিবেন কে? মুমিন দেয়ালের ভিতরে থাকবে ফিহি রাহমাহ, সেটার ভিতরে থাকবে রহমত এবং বরকত, আর সেটার বাহিরে থাকবে আযাব এবং গজব। আল্লাহ আমাদেরকে রহমতের ভিতরে থাকার তৌফিক দান করেন। আমরা কোরআন মানবো, আমার ভাইকে সাহায্য করব। কোরআন কারো উপর জুলুম সহ্য করতে পারে? কারো বাড়ি ঘরে আগুন লাগানো কোরআন সহ্য করতে
পারে না। কাউকে অন্যায় ভাবে মারা কোরআন সহ্য করতে পারে না। আমরা কোরআন মেনে চলবো, কোরআনকে বন্ধু বানাবো। রাজি আছেন? রাজি আছেন? বন্ধু বন্ধুর কথা বুঝে কোরআনের কথা বুঝবো। রাজি আছি তো? আমাদের বাংলাদেশের এমন কোন ইমাম নাই যিনি কোরআনের 10-20টা সূরার অর্থ জানেন না, ঠিক না ঠিক? কিন্তু এমন কোন ইমামও নাই যারে আমরা স্বাবলম্বী করেছি। বাংলাদেশের সব ইমামরা নির্যাতিত। বেতন সবচেয়ে কম পায় কারা? করা। আর সবচেয়ে বেশি পায় কারা? কারা? চোরেরা। চোরেরা তো চুরি করে, আসলে তো বেতন পায় না। অফিসে বসে বসে ঘুষ খায়, ঠিক না ঠিক? ঘুষখোরদেরকে আর বাংলাদেশে থাকতে দেয়া যাবে? হয় ঘুষ ছাড়বি, না হয় চাকরি ছাড়বি। ঘুষ খাইতে পারবি না। অফিসে যেগুলো ঘুষ খেয়েছো গত 17 বছর, বাণিজ্য তোমাদের ভালোই হয়েছে। মামলা বাণিজ্য একবার ধরে নেওয়া হতো, কোটি কোটি টাকার মামলা বাণিজ্য হতো, ঠিক না ঠিক? আন্দাজে মিথ্যা মামলা। বাড়ি হলো শওকত ভাইয়ের কাশিমপুর, মামলা হইতো আপনার গাজীপুর। এরপরে অকেশন ঘটাইছে তিনি কালিয়াকোট, গায়েবী মামলা হয়ে গেছে। আছে না নাই? গায়েবী মামলা আল্লামা সাইদির বিরুদ্ধে। ওনাকে জিনার মামলা দেয়া হলো। ওনার ছেলে শুনে হার্ট অ্যাটাক করে ওই এড্রেসে দুনিয়া থেকে বিদায় হলো। মামলা দিয়েছে, এক মেয়েকে আনা হলো, ওই মেয়ের শ্লীলতাহানি করেছেন আল্লামা সাইদি। তাজুল ইসলাম প্রসিকিউটর, চিফ প্রসিকিউটর হয়েছে এখন। সে যারা করছে, সে বলছে মা আপনার শ্লীলতাহানি করেছে সাইদি সাহেব না? কয় হ্যাঁ। কেমন দেখতে? কয় কালো আলকাতরার মতো। বলছে মা আপনার জন্ম কবে? বলছে 75-এ। ঘটনা ঘটাইছে কবে? কথা বল না। 71-এ। আর ওর জন্ম কবে? এবার দেখেন ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের যে সমস্ত বিচারকরা ছিল, এগুলো বোধহয় গাঁজা খায় সেখানে বসত। এক শয়তান তো ধরা খাইছে, কোথায় জানি? সবার মুখস্থ। কোথায়? কি নাম? হ্যাঁ, টাকা দিয়েছে বর্ডারের ওই ভাইদেরকে পার করে দেওয়ার জন্য। ওরা টাকাও খাইছে, ঘুষিও দিছে। টাকা তো নিজের, আমাদের টাকা। ওরা ভালো কাজই করেছে, নিজের টাকা পাইলাম, ঘুষাইছে ভালো করে। ঘুষানোর পরে শুয়ে আছে বরগের উপর। আরেক বর্ডার গার্ড গিয়ে কয় তুমি কে গো? আমাকে চিনো নেই? আমি হলাম বিচারপতি। খেলা আছে আবার, বিচারপতি শামসুদ্দিন। ওই বিএসএফ এর সদস্য বলে তুই নি মালিক কে? ইজ্জতের মালিক কে? আর আল্লামা সাইদিকে যতদিন জেলখানায় ছিল পুলিশেরা মাথায় করে রেখেছে। কয়েদিরা নিজের কম্বল দিয়ে 12টা কম্বল একত্রিত করে তাকে বিছনা বানিয়ে দিয়েছে। 7টা কম্বল দিয়ে তার বালিশ উপহার দিয়েছে। প্রতিদিন ফুলে সুন্দর সুন্দর ফুল ছিঁড়ে তার রুমে দিত। একজন এমপি তার রুমে গিয়ে বলল আমার মনে হয়েছে আমি 5 স্টার হোটেলে ঢুকেছি। অথচ জেলখানার ভিতরে এত সম্মানে তাকে রেখেছেন কে? যেদিন তাকে বিদায় করে দেয়া হবে, তিনি 20 বছর আগে বলছেন আমাকে যদি কখনো বিদায় করে দেয়া হয় আমার রক্ত এদেরকে ছাই ভস্ম করে দিবে, 1 বছর এরা টিকবে না। 14ই আগস্ট, 13ই আগস্ট, 14ই আগস্ট প্রথম গাজীপুর হসপিটালে আনা হলো তাকে। একদম ভালো মানুষ, আমি যার কোলে বড় হয়েছি। সবচেয়ে বেশি যিনি ভালোবাসতেন রাজনৈতিক জীবনে জিয়াউর রহমানকে, তারপরেই ভালোবাসতেন খালেদা জিয়াকে। তার মৃত্যুতে কয়েক ঘন্টা কেঁদেছে খালেদা জিয়া। অত্যন্ত বড় মাপের পরামর্শ যা হতো ওনার সাথে করতেন, পরামর্শ নিতেন। একজন মানুষের ভালো গুণগুলো অবশ্যই আমরা বলবো। বলেন তো জিয়াউর রহমানের ব্রিফকেসে কি ছিল? কি ছিল? এত নামাজি, এত সুন্দর নামাজি প্রেসিডেন্ট বাংলাদেশ বা এখনো পায়নি। জায়নামাজ, একটা তসবিহ, আর একটা লুঙ্গি, আর একটা ছেঁড়া ব্রিফকেস। এই আদর্শে যদি বিএনপি থাকে, বিএনপি কে কেউ কোনোদিন পিছপা করতে পারবে না। এখান থেকে নিয়ে যাওয়া হলো পিজি হসপিটাল।
গাজীপুরের মানুষ ভালো করে জানে কিভাবে নেতাকে বাঁচাতে হয়। এরা গাজীর জাত, এখানে কিছু করতে পারে নাই, নিয়ে গেল পিজি হসপিটাল, তার ছেলে সকাল থেকে বসা, তাদেরকেও দেখা করতে দেওয়া হয়নি। গাড়ি থেকে যখন নেমেছে পুলিশরা জিজ্ঞেস করেছে, স্যার আপনি কেমন আছেন? সারা মুখ ভরে একটা হাসি দিয়ে বলছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি সুন্দর হাসি, রোগের কোনো চিহ্ন নাই। রুমের ভিতরে নিয়ে স্লো পয়জন দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে। এই বিচার আজকের জীবনে এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। দেখেন তিনি কথা বললেন 20 বছর আগে, 1 বছরও টিকবে না। 14ই আগস্ট তাকে বিদায় করে দেয়া হলো। 1 আগস্ট জামাতকে নিষিদ্ধ করা হলো। 5ই আগস্ট আল্লাহ তাকে তুলে নিয়ে গেলেন। ঠিক আছে? আমরা ময়দানে, জানি না শওকত ভাই কোথায় ছিলেন? আমি ছিলাম শাহবাগে। হ্যাঁ, আমরা ময়দানে ছিলাম। যে হুজুরগুলো ময়দানে ছিল না, ধরো পিটাও, মুনাফিকের সাথে বলুন। ঐক্যের স্বার্থে আমরা কথা বলি না, কিন্তু লিস্ট আছে আমাদের কাছে, কারা কারা ওনাকে কতটুকু সহযোগিতা করেছেন। আমরা ভীরুর জাতি নই, আমরা কারো রক্ত চক্ষুকে তাওয়াক্কা করতে জানি না। আমরা জান দেওয়ার জন্যই দুনিয়াতে এসেছি, ঠিক কিনা? ঠিক 11:15 আমাকে একজন ফোন করলেন ডিবি, বলছে স্যার ভাগ্যে। ভাগ্যে মাগি বাগি গিয়ে গই কোন জায়গার বুঝেন তো? কোথায় বাড়ি, কোথায়? সিডাইঙ্গা। হ্যাঁ তুই কয় আয় অনের একবারে হাসের বন্ধু অনের, মানে তুই হতুন হস কয় আয় গণভবন হরে। গণভবনের পাশে থেকে বলছে হুজুর ভাগে গেছে, 12 পদের খাওয়া তৈরি করেছে, খেতেও দেয়নি আল্লাহ। কি সুন্দর তার ফয়সালা, ঠিক না ঠিক? আজকে যে বিষয়ে আমরা কথা বলবো সেই বিষয়ে আরেকজন নবীকে 13 বছর জেলখানায় রাখা হয়েছে। নবীর নাম হলো দুখু মিয়া। কি নাম? দুখু মিয়া। আমাদের একজন কবি আছে, তার নাম কি? কালেমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সেই সে জাতি। সাম্য মৈত্রী এনেছি আমরা, বিশ্বে করেছি জ্ঞাতি, আমরা সেই সে জাতি। কোন কবি? কোন কবি? সেলিউট জানাই নজরুলকে, থুতু মারি ঠাকুরের মুখে। বাংলাদেশকে নিয়ে যত খেলা তুমি খেলেছো, আর কোন কবি এত বেয়াদবি করেনি। আমাদের বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য সবচেয়ে বেশি বিরোধিতা করেছে কোন কবি? আমাদেরকে মূর্খ বলে গালি দিত কোন কবি? কে বলতো আমরা কথা বলতে পারি না, বিশ্ববিদ্যালয় চাই কেন? সিরাজের বাংলাকে ছোট করেছে কে? বাংলা, বিহার, উড়িষ্যা, বিহার নিয়েছিল বাংলা, এই ভূখণ্ড, এটাকে ছোট্ট করে বাংলা ভূমি করেছে রবি ঠাকুরেরা। আর নজরুল বহুবার জেলখানায় গিয়েছে আর বলেছে শালা দেশ ছাড়বি কিনা বল, না ছাড়িলে কিলের চোটে হাড় করিব জল। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলাপাট, রক্ত জামর শিকল পূজার পাষাণ ভেদি। আল্লাহ নজরুলকে তুমি মাফ করে দাও। কি সুন্দর কথা তিনি লিখলেন, আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার নেতা মোহাম্মদ যাহার তারিফ জগতময়। আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। পরিচয় কি? পরিচয় কি?
মুসলিম, আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, 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 নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। এই তাকবীরও তো দিতে দেয়নি। তাকবীর নাকি কোন দলের স্লোগান? হ্যাঁ, আমরা সেই দলেরই লোক, ঠিক না বেটে? আমরা জয়ের লোক না। জয় হলো মন্দিরের শব্দ, জয় হলো হিন্দু ভাইদের শব্দ, আমাদের শব্দ তাকবীর, আল্লাহু আকবার।